দর্শক, ইসরায়েল যে ইরানে হামলা চালিয়েছে তার মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে কিন্তু একটা যুদ্ধের দামামা লেগে গেছে। ইরান অভিযোগ করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই দেশ মিলিয়ে একসাথে করে ইরানে হামলা চালানো হয়েছে। অর্থাৎ শনিবার আজকে সকালে ইরানে হামলা চালানো হয়েছে, 3 দফা বিস্ফোরণ হয়েছে। এই হামলার পরে ইসরায়েল জুড়ে একটা সাইরেন বাজানো শুরু হয়ে গেছে। অর্থাৎ ইরান যে কোনো সময় ইসরায়েলে হামলা চালিয়ে বসতে পারে সেই শঙ্কা কিন্তু রয়েছে। এরই মধ্যে ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, একই সাথে ইরানও নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ বিমান চলাচল বন্ধ করে রেখেছে। যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধ লেগে যেতে পারে সেই শঙ্কা কিন্তু রয়েছে। অর্থাৎ ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েলে বড় ধরনের হামলা যেতে পারে, মিসাইল হামলা চালাতে পারে এবং রকেট হামলা, ড্রোন হামলা, এই ধরনের হামলা চালাতে পারে সেই শঙ্কার কথা বলা হচ্ছে। ইসরায়েল খোদ এই শঙ্কা করছে। একই সাথে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। তাদের নিজেদের নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য সাইরেন বাজানো হয়েছে। অর্থাৎ যে কোনো একটা বহির্বিশ্ব থেকে কোনো একটা হামলা আসলে যে ধরনের সতর্ক বার্তা দেওয়া হয় সেই বার্তারই মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ ইরান যে কোনো মুহূর্তে পাল্টা হামলা চালানো শুরু করতে পারে ইসরায়েলে। এদিক থেকে যুক্তরাষ্ট্র আবার নতুন করে ইরানে হামলা চালায় কিনা সেই শঙ্কাটাও কিন্তু রয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরেই ইরানের উপরে যে হামলা চালানো হতে পারে সেই আভাস দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার বলে আসছিলেন যে ইরান যদি তাদের সমঝোতা না মেনে নেয় তাহলে যে কোনো সময় পরিণতি খারাপের দিকে যেতে পারে, যে কোনো সময় হামলার লক্ষ্যবস্তু হতে পারে কিন্তু ইরান। সেই ঘটনাই ঘটলো। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 19 ফেব্রুয়ারি জানাতে পারে সেই কথাও বলা হচ্ছে বারবার। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান বলছে যে তারা হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই দেশ মিলিয়ে একত্রে হামলা চালিয়েছে। ইসরায়েল বলছে যে তারা একটা আত্মরক্ষার মূলক একটা হামলা চালিয়ে বসেছে। অর্থাৎ ইসরায়েল হামলার শিকার হতে পারে সেই জন্য তারা আগাম হামলা চালিয়ে বসেছে, এই কথাও বলা হচ্ছে। পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল তারা যে হামলা হবে। দর্শক, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধের একটা দামামা পরিস্থিতি তৈরি হয়েছে, এটার সূত্রপাত চলছিল দীর্ঘদিন ধরেই যে ইরানের উপরে হামলা হতে পারে। একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের উপরে। তাদের সকল কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হলে আমেরিকা যে শর্তগুলো দিবে সেই শর্তগুলো মেনে নিতে হবে। এ নিয়ে আলটিমেটামও দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। বলা হয়েছিল, শর্ত দেওয়া হয়েছিল যে 3টি যে বড় বড় পরমাণু কর্মসূচি চলমান রয়েছে ইরানের, সেই কর্মসূচিগুলো পুরোপুরি ধ্বংস করে ফেলতে হবে। একই সাথে ইরানের হাতে যে ইউরেনিয়াম সমৃদ্ধ রয়েছে সেই ইউরেনিয়াম, অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে যে প্রক্রিয়াটি রয়েছে, যে উপাদানটি রয়েছে, যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, এমন শর্ত জুড়ে দেয়। তবে ইরান বলেছে তারা কোনো শর্ত জুড়ে নিয়ে তারা সংলাপে বসবে না। কাতারের মধ্যস্থতায় সেই সংলাপ কিন্তু ভেস্তে যায়। এরপরে যে কোনো সময় হামলা হতে পারে সেই শঙ্কা আগেই করা হচ্ছিল। মার্কিন বিমানবাহী বিশ্বের সব থেকে বড় যে রণতরী সেটি ইসরায়েলি উপকূলে আগের থেকে নিয়ে আসা হয়েছে। আমরা কয়েক সপ্তাহ ধরে দেখছিলাম যে কয়েক হাজার মার্কিন সেনা তারা সেখানে অবস্থান করছেন এবং তাদের যে পরিস্থিতি ছিল, যে টয়লেট বিভ্রাটের খবর পাচ্ছিলাম আমরা, প্রায় 650 যে টয়লেট রয়েছে সেই বিমানবাহী রণতরীতে, সেই টয়লেটগুলো অকেজো হয়ে যাওয়ায় তারা একটা বিপত্তির মধ্যে পড়েছে এই হাজার হাজার মার্কিনী, সেই খবরও আমরা দেখাচ্ছিলাম। পরবর্তীতে এখন শনিবারে যে চূড়ান্ত সব শঙ্কা উড়িয়ে দিয়ে যে হামলা চালিয়ে বসলো ইসরায়েল, এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে সেই শঙ্কা রয়েছে এবং যে কোনো মুহূর্তে ইরান ইসরায়েলে হামলা চালিয়ে বসতে পারে। এরই মধ্যে সেই শঙ্কায় দুই দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। আগ থেকেই আমেরিকা তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে এবং ইরান থেকে 15 দেশ তারা ইরান থেকে তাদের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। অর্থাৎ এই যুদ্ধে আরো বড় পরিসরে ঘটতে যাচ্ছে বা সেই শঙ্কা দেখা দিয়েছে সেটা অনুমেয় এবং প্রত্যেকটা দেশ সেই শঙ্কা করছে। বিশেষ করে ইরানে যেসব দেশের
নাগরিকরা বসবাস করছেন তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে তোমরা দ্রুত ইরান ছাড়ো, ইরান থেকে সরে যাও, ইরানে আরো ব্যাপক পরিসরে হামলা হতে পারে এবং ইরানও ব্যাপক পরিসরে ইসরায়েলে হামলা চালাতে পারে সেই শঙ্কা রয়েছে। সেই শঙ্কার জায়গা থেকে মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে ইরানের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কি বিরাজ করছে। আমরা একটু জানাতে চাই বিবিসি তাদের লাইভ যে ব্রডকাস্ট রয়েছে সেই ব্রডকাস্টে বিবিসি তাদের সবশেষ তথ্যগুলো কি দিচ্ছে। ইউএস প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিয়েছেন অলরেডি এর মধ্যে যে মেজর কমব্যাট অপারেশন অর্থাৎ ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে একত্রে হামলা চালিয়েছে সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে তিনি ঘোষণা দিয়ে ফেলেছেন, স্বীকার করে ফেলেছেন, সেই কথা জানিয়েছেন। উই ট্রাই টু মেক এ ডিল অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে এখনো তারা যে চুক্তির যে বিষয়টি রয়েছে সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে হামলা চালানো হচ্ছে, আরেকদিকে সংলাপের বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা যদি বাঁচতে চাও তাহলে সংলাপে বসে যাও, এই বার্তাই যেন দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলার চেষ্টা করছেন বা বলছেন যে আমরা দেখছিলাম যে উই ট্রাই টু মেক এ ডিল অর্থাৎ আমরা ডিল করার যে চেষ্টা, চুক্তির যে বিষয়টি, যা সমঝোতার যে বিষয়টি, সেই বিষয়টি চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত। অর্থাৎ একদিকে ইসরায়েল হামলা চালাচ্ছে ইরানে, একদিকে যুক্তরাষ্ট্র বলছে যে আমরা একটা সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি, তোমরা আলোচনার টেবিলে বসো, তাহলেই সমঝোতা হতে পারে, আমাদের যে দাবি আছে সেগুলো মেনে নাও, আমরা যে আলটিমেটাম দিয়েছি সেটা মেনে নাও, সেই কথার বলার চেষ্টা করছে বা সেই কথাই বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে বলেছেন যে মেজর কমব্যাট অপারেশন, একই সাথে মিলিয়ে এই হামলা চালানো হয়েছে। অর্থাৎ সোশ্যাল ট্রুথে কিন্তু ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে, ইরানে যে হামলা চালানো হচ্ছে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। ট্রাম্প কনফার্ম করেছেন যে যুক্তরাষ্ট্র এই হামলার সাথে ইনভলভ রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের ইন্ধনেই এই হামলা চালানো হয়েছে। এটা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে স্বীকার করেছেন, জানিয়েছেন। আগের ঘন্টার আগের লাইভে আমরা বলছিলাম যে যুক্তরাষ্ট্র এর সাথে সম্পৃক্ত থাকতে পারে, সেই কথা ইরান শঙ্কা করছিল, ইরানের শঙ্কা উড়িয়ে দিয়ে সেই সব বাস্তবায়নের কথাই জানালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে কোনো শঙ্কা নাই, কোনো সন্দেহ নাই, কোনো কিছু নাই, যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত আছে এই ইরানে যে হামলা চালানো হয়েছে এটির পিছনে। অর্থাৎ বলে কয়ে হামলা চালানো হয়েছে। আরেকটা তথ্য দেওয়া হচ্ছে, অর্থাৎ ইরানের যে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আছে তারা বলছে যে ইরানের যে 5টি শহরে, অর্থাৎ গুরুত্বপূর্ণ 5 শহরে একযোগে এই হামলা চালানো হয়েছে, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অর্থাৎ 5টি শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অর্থাৎ সকালের দিকে আমরা যেটা বলছিলাম যে সকালের দিকে যে 3 জায়গায় বিস্ফোরণ হয়েছে সেটি পরবর্তীতে সংশোধন করে বলা হয়েছে 5 জায়গায়। হয়তো সময়ের সাথে ব্যবধানে আরও বিভিন্ন জায়গা থেকে খবর আসতে থাকবে যে ইরানে কি পরিমাণে, কতটা ব্যাপকতা নিয়ে হামলা চালিয়েছে এবং সেখানে কতজনের হতাহত হয়েছে। এর আগে গত বছর যখন হামলা চালানো হয়েছিল, ইসরায়েল যখন হামলা চালিয়েছিল বা যুক্তরাষ্ট্র যখন লক্ষ্য করে হামলা চালিয়েছিল, তখন ইরানের বড় বড় যেসব জেনারেল ছিলেন এবং বিজ্ঞানী ছিলেন যারা, তাদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে ইরান শনাক্ত করে তাদের মধ্য থেকেই এই তথ্যগুলো কিন্তু পাচার করা হয়েছে। অর্থাৎ ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা রয়েছে মোসাদ, সেই গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছে ইরানের ভেতরে যারা রয়েছে, এই ভেতর থেকে, অর্থাৎ গাদ্দারি যেটা বলে থাকি সেই গাদ্দারি করেছে। অর্থাৎ ইরানের ভেতরের কি যে সব তথ্য রয়েছে, অর্থাৎ কোন জেনারেল কোথায় অবস্থান করছে, তার অবস্থান কোথায়, তার পজিশন কি, এই সব বিষয়গুলো আগেই ইসরায়েলকে সরবরাহ করা হচ্ছিল। এই জন্য তারা টার্গেট করে করে সেই সব জায়গায় সেই সব জেনারেলদের ধরে ধরে হামলা করে তাদেরকে হত্যা করেছে এবং ব্যাপক পরিসরে বেশ কয়েক ডজন খানিক তাদের যে জেনারেল ছিল এবং বাঘা বাঘা যেসব কর্মকর্তা ছিল তাদেরকে কিন্তু বেছে বেছে টার্গেট করে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে খামেনিকে হত্যা করা হবে, সেই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে খামেনিকে আত্মগোপনে রাখা হয়েছিল, তার অবস্থান শনাক্তন করার কথা বলা হচ্ছিল, আমেরিকা তাকে খুঁজছিল, এই ধরনের কথা চলেছিল। খামেনি আত্মগোপনে চলে গিয়েছিলেন যে কোন সময় আয়াতুল্লাহ খামেনি, যিনি ইরানের সুপ্রিম লিডার, তাকে হত্যা করা হবে, এই রকম কথাও বলা হচ্ছিল।
এ, এ, এখন পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়িয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি, তার অবস্থান কোথায় সেটা জানা যায়নি। এখন পর্যন্ত বলা হচ্ছে 5টি শহরে হামলা চালানো হয়েছে। ইসরায়েল তাদের নাগরিকদের দ্রুত সরে যেতে বলেছে, যে তোমরা যে যেখানে পারো পালাও, চলে যাও। সাইরেন বাজিয়ে দিয়েছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে, অর্থাৎ ইরান হামলা চালিয়ে বসতে পারে, সেই শঙ্কার কথা বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে। ইরানের যে হামলা চালানো হয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি বলছে যে আমরা হামলা চালিয়েছি, এবং একই সাথে সংলাপের বার্তাও দেয়া হচ্ছে। তারা বলছে, মার্কিন প্রেসিডেন্ট, আরেকটা তথ্য দিয়ে রাখি, যে সবশেষ মার্কিন প্রেসিডেন্ট তিনি বলছেন যে ফাইনাল ডিসিশন অন ইরানি স্ট্রাইক ইয়েস্টারডে, অর্থাৎ গতকালেই ফাইনাল সিদ্ধান্ত হয়ে যায় যে আমরা ইরানে হামলা চালাবো। সেই যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা চালাবে, অর্থাৎ ইসরায়েলের সাথে সমন্বিত পদক্ষেপ নিয়ে হামলা চালাবে, এই সিদ্ধান্ত তারা গতকালই নিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র আগের থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইরানে আমরা হামলা চালাবো, কোন পজিশনে, কোন শহরে, কোন কোন জায়গায় হামলা চালানো হবে, এবং পরবর্তীতে হামলার পরে সেই বার্তা কি হবে, পদক্ষেপ কি হবে, সব রুট ম্যাপ করে তারপরে হামলা চালানো হচ্ছে। সেই তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে দিয়েছেন, এবং তিনি বলছেন যে এখনো সংলাপের যে সম্ভাবনা সেটা শেষ হয়ে যায়নি, আমরা সমঝোতা সংলাপ করার জন্য প্রস্তুত রয়েছি। কি সমঝোতা করবে, কি সংলাপ করবে সেটা একটু বলে রাখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবশেষ 19 ফেব্রুয়ারি, অর্থাৎ আজ থেকে 8 দিন আগে, 8-9 দিন আগে 19 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে আমরা সমঝোতা করতে চাই, আমাদের যে শর্ত রয়েছে সেই শর্তগুলো মেনে নিতে হবে। যে শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে ইরান যে পরমাণু কর্মসূচি রয়েছে, তাদের 3টি বড় বড় কর্মসূচি রয়েছে ইরানের কাছে, সেগুলো পুরোপুরি ধ্বংস করে ফেলতে হবে। একই সাথে ইরান চায় যে, আমেরিকা চায় যে তাদের হাতে যে ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়াম যেন ইরান যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়। এই সব শর্ত মেনেই সমঝোতার টেবিলে বসতে হবে। তবে ইরান চায় কোনো ধরনের সমঝোতা না করে চলতে, তারা শুধু চায় যে শুধু ইউরেনিয়াম বিষয়টিতে তারা যেতে চায় না, তারা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে চায়। ইরান বরাবরই বলে আসছে যে তারা কোনো ধরনের পরমাণু কর্মসূচির মধ্যে নেই, এখন পর্যন্ত তারা এই কর্মসূচির দিকে অগ্রসর হচ্ছে না। তবে যুক্তরাষ্ট্র গত বছর বোমারু B-2 বিমান দিয়ে কিন্তু দানবীয় সেই বিমান দিয়ে হামলা চালিয়েছে, এবং একটা অংশ ধ্বংস করে ফেলার কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তীতে যদিও জাতিসংঘের যে রিপোর্ট বা ইসের যে রিপোর্ট রয়েছে, অর্থাৎ পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের যে তাদের যে সংস্থা রয়েছে, তারা বলছে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করা সম্ভব হয়নি, ইরানের কর্মসূচি আবারও চালু হয়েছে। অর্থাৎ এই কথাগুলো বলে ইরান বলছে যে তারা, পশ্চিমারা আসলেই তাদেরকে একটা ব্লেম দিয়ে একটা চাপে রাখার চেষ্টা করছে এবং হামলা চালানোর চেষ্টা করছে বরাবরই। যুক্তরাষ্ট্রের বলয় না থাকায় বা তাদের সিদ্ধান্ত না মেনে নেওয়া ইরানের উপর এই ধরনের খড়গ নেমে আসছে, বারংবার তারা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র একই সাথে একটা উত্তেজনা বিরাজ করাচ্ছে। ফিলিস্তিনিতে দীর্ঘদিন ধরে গাজায় যে হামলা চালানো হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্র মদত দিয়েছে। একই সাথে ইউক্রেনে যে যুদ্ধ চলছে সে এখন পর্যন্ত রাশিয়ার সাথে, সেখানে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে মদত দিয়েছে। এছাড়া ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে। অর্থাৎ দেশে দেশে যে এই যে যুদ্ধ পরিস্থিতির যে শঙ্কা, সেখানে প্রত্যেকটি জায়গায় যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট রয়েছে। একই সাথে ইরানে যে বড় পরিসরে হামলা চালানো হতে পারে সেটার আভাস কিন্তু আগ থেকেই পাওয়া যাচ্ছিল, কারণ এই ইসরায়েলি উপকূলে মার্কিন প্রেসিডেন্ট তিনি বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী যে রণতরী, সেই রণতরী মোতায়েন করে রেখেছে, এখানে হাজার হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে। একই সাথে অ্যাক্টিভ থাকার কথা বলেছিল যে মধ্যপ্রাচ্যে যতগুলো মার্কিন ঘাঁটি রয়েছে সেই সব ঘাঁটিগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ইরান বলে যে প্রত্যেকটা ঘাঁটি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে যদি কোনো প্রকার হামলা হয়। ঠিক সেই হামলাটাই হলো, অর্থাৎ যুক্তরাষ্ট্র সমন্বিতভাবে ইসরায়েলের সাথে করে ইরানে হামলা চালালো। এখন দেখার বিষয়, যে কোনো মুহূর্তে ইরান পাল্টা হামলা চালিয়ে বসতে পারে ইসরায়েলে। সেই শঙ্কা থেকে সকল নাগরিকদের সরিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প বলছে যে আমরা যে হামলা চালাবো সেই হামলার বিষয়ে গতকালকে ডিসিশন নিয়েছি, এবং তিনি বলছেন যে ইরানের সাথে যে সমঝোতার যে চুক্তি চলছিল, যে নিউক্লিয়ার টক চলছিল, সেই নিউক্লিয়ার টকের বিষয়টিতে তারা সন্তুষ্টি না, বলা হচ্ছে নট হ্যাপি, কোড আনকোড করে বলা হচ্ছে
নট হ্যাপি, ওয়ার নট হ্যাপি। অর্থাৎ যুক্তরাষ্ট্র কোনোভাবেই সন্তুষ্ট ছিল না যে ইরানের যে রিপ্লাইটা ছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছিল যে তোমাদের এই শর্ত মেনে নিতে হবে, ইরান যেহেতু মেনে নেয়নি বা সেই শর্ত মেনে সমঝোতার টেবিলে বসেনি, আলোচনার টেবিলে বসেনি, সেখানে বলছে যে উই আর নট হ্যাপি। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে খুশি না, নাখোশ রয়েছে, সেই বার্তা দেওয়ার পরেই কিন্তু এই হামলা চালানো হলো। সেই কথাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজেই স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা হামলা চালিয়েছি, সমন্বিতভাবে হামলা চালিয়েছি, সেটার কথা বলা হয়েছে। দর্শক, এখন যে যুদ্ধ পরিস্থিতির যে দামামা শুরু হয়ে গেল, সেটা কতদূর পর্যন্ত গড়ায়, অর্থাৎ শুধু ইরান ইসরায়েলের মধ্যেই থাকে বা যুক্তরাষ্ট্র ইসরায়েল ভার্সেস ইরানের মধ্যেই থাকে, নাকি এই যুদ্ধটা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, সেই দৃশ্যটাই এখন দেখার বিষয় রয়েছে যে কে কি বলছে। এখন পর্যন্ত যদি আমরা বলি যে এখন পর্যন্ত বিশ্ব নেতাদের কোনো ধরনের কোনো আমরা মন্তব্য এখন পর্যন্ত পাইনি। তবে ইরান বলছে, ইরান কিন্তু কথা বলেছে অলরেডি, কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান, এইটা বলেছে। ইরান বলেছে আমরা কঠোর জবাব দিব। দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। অর্থাৎ যে কোনো মুহূর্তে যে হামলার একটি সংখ্যা রয়েছে, সেই হামলা চালানোর কথাই ইঙ্গিত দিচ্ছে ইরান। তেহরান বলছে যে পাল্টা হামলাগুলো হবে ক্রাশিং বা চূর্ণ বিচ্ছিন্নকর এবং কঠোর। অর্থাৎ বলা হচ্ছে যে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, পাল্টা হামলা যেটা হবে সেটার প্রতিশোধ এতটাই তীব্র হবে, এতটাই কঠোর হবে যে চূর্ণ বিচূর্ণ করা হবে, সেই বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন একজন শীর্ষ কর্মকর্তা, ইরানের একজন সামরিক কর্মকর্তা, তিনি বলেছেন। এরই মধ্যে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই কথাও জানানো হয়েছে। দর্শক, এই ঘন্টায় আমরা আপডেট জানাচ্ছিলাম যে ইরান ইসরায়েল যুদ্ধের সবশেষ পরিস্থিতি কি রয়েছে। আগামী লাইভে আরোগুলো তথ্য নিয়ে আমরা হাজির হব যে এই ঘন্টায়, সবশেষ ঘন্টায় ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা কি জানতে পারছি। দর্শক।